টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ওরে মনের শান্তি পাইবি বলে, মনের শান্তি পাইবি বলে, গেলে সোনার মদিনায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সা অনেক, কিন্তু তবু শান্তি নেই। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ওরে মনের শান্তি পাইবি বলে, গেলে সোনার মদিনায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ঘরের শান্তি যদি পাইতে চাও, ঘরের শান্তি যদি পাইতে চাও, মা বোনেরি পর্দা মতো সংসারে চালাও। ঘরের শান্তি যদি পাইতে চাও, মা বোনেরি পর্দা মতো সংসারে চালাও। ওরে পর্দা মতো চললে রে মা, ওরে পর্দা মতো চললে রে বোন, ওরে পর্দা মতো চললে রে খালা, পাইবি বিবি ফাতেমা। পর্দা মতো চললে রে মা, পাইবি বিবি ফাতেমা। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ওরে মোহনের শান্তি পাইবি বলে, গেলে সোনার মদিনায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। কবরের শান্তি যদি পাইতে চাও, কবরের শান্তি যদি পাইতে চাও, হারাম খানা ছাইয়া দিয়া তোরা হালাল খানা খা। কবরের শান্তি যদি পাইতে চাও, হারাম খানা ছাইয়া দিয়া হালাল খানা খাও। ওরে হালাল খানা খাইলে পারে, হালাল খানা খাইলে পারে, পাইবি নবী মুস্তাফা। হালাল খানা খাইলে পারে, পাইবি নবী মুস্তাফা। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সা
শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। উপস্থিত, এরা মোবাইল হারিয়ে গেছে, ডেলিগেট থেকে কেউ যদি পেয়ে যদি থাকেন তো অবশ্যই দিয়ে দিবেন। উপস্থিত সমাবেত মুসলিম সমাজ, সর্বাগ্রে ওই মহান আল্লাহ পাকের তারিফ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে সর্বের সর্বা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, তিনার তারিফ। তিনার পরে আমার দো জাহানের বাদশাহ কাই নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত সহ দুরূদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাই সকল, আমরা যখন নামাজের জন্য যখন ওযুটা করি, ওযু করার পর সুন্দর করে আমরা ওযু করে নিলাম, আর ওযু করে নিয়ে মসজিদের পথে আমরা হাঁটতে আরম্ভ করলাম। মসজিদের পথে হাঁটতে যখন শুরু করলাম, তখন আমরা একটা দোয়া পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী বলেছেন, ওযু করার পর এই দোয়াটা কেউ যদি পড়ে, তাহলে জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। 8টি দরজার মধ্য থেকে যেটা দরজা তার ইচ্ছা সেই দরজা দিয়ে সে ঢুকে যাবে। বান্দা যখন আমার মসজিদে ঢুকে যখন নামাজ যখন শুরু করে দেয়, বান্দা যখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাবে বলে দেয় হামিদান ইয়া আব্দি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে, বান্দায় আমার প্রশংসা করেছে, বান্দায় আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে আররহমানির রাহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিয়ে দেয়, আল্লাহ পাক জবাব দিয়ে দেয় হামিদান আসনা আলাইহি ইয়া আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন মাজ্জাদানি ইয়া আবদি। সঙ্গে সঙ্গে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক বলেন বান্দারে, এই নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে এমন কি প্রেমের খেলা খেললি, এই নামাজে তুই কি চালি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছে, যা তোমার চাওয়া রয়েছে তুমি চেয়ে নাও, আমি তোমাকে সবই দিতে প্রস্তুত হয়ে গেলাম। শুধু তাই নয়,
নয়, মহান আল্লাহ পাকের বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন এই আয়াত সূরা ফাতিহা যখন শেষ করে দেয় রে বন্ধু আমার, সূরা ফাতিহা যখন শেষ করে দেয়, বান্দা যখন পড়ে রুকুতে যখন চলে যায়, মহান আল্লাহ পাক অস্থির হয়ে যান। যখন বান্দা যখন সিজদাতে যখন চলে যায়, আল্লাহ বলে বান্দা রে সিজদায় চলে গেলি, তুই আমার কাছে কি চাইবি চেয়ে নে, আমি তোকে তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই মতো অবস্থায় মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ওরে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা গণবাদ করে শোনা নাও, এ আমার বান্দা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, ফুলসেরাত দেখেনি, মিজান দেখেনি, আমার কিছু দেখেনি, তবু আমাকে না দেখে সে সাজদায় পড়ে আছে। আল্লাহ পাক বলেন ফেরেশতাকে ডেকে, বান্দা আমার কি পেয়েছি? চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, আর নিজের গুনার জন্য, নিজের গুনাহ খাতার জন্য চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে চলে যাচ্ছে। ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ আপনি সব ভালো করে জানেন, এই বান্দা আপনাকে ডাকছেন, সঙ্গে সঙ্গে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে তার মাফ করে দেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ খাতাকে মাফ। ভাইরা আমার, মহান আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে ভাই ভাইকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার বেটিকে চিনবে না, স্ত্রী তার পুরুষকে চিনবে না। মহান আল্লাহ পাক বলছেন, কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে ভাই ভাই থেকে পালিয়ে যাবে। কোরআন মাজিদের এটা আয়াত সূরা আবাসার মধ্যে রয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি। ভাইয়ের কথাটা কেন আসলো? ভাই না আসলো আগে কোরআন মাজিদের মধ্যে? ভাই ভাই থেকে পালাবে কেন? কাউরি ভাইকে আপনি যদি কাউকে যদি মারতে যদি যান, তাহলে ওই ভাইটা তার পার্শ্বে দাঁড়াবে, তাকে মারতে যাবে। সেই কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে ভাই তার সঙ্গে কথা বলবে না, ভাই তার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না, ভাই তার সঙ্গে কথা বলবে না, ভাই তার সঙ্গে কথাবার্তা বলবে না, তার সঙ্গে দেখা করবে না, ভাই ভাই থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি। ভাই ভাই থেকে পালাবে, তারপরে তার মা থেকে পালাবে। মার কাছে যে বলবে, মা আমার একটা নেকি ভেঙে গেছে, একটা নেকি দাও। সে বলবে যে পৃথিবীতে আমার কোনদিন সন্তানাদি হয়নি রে, কোন হিসাবে তুমি আমার কাছে একটা নেকি তুমি চাইতে আসো? ওরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। উম্মিহি ওয়া আবিহি, তারপরে বাবার কাছে চলে যাবে। বাবা বলবে, বাবা আপনাকে আমি কত ভালোবেসেছি, কত আপনার সঙ্গে প্রেম পেতে ভালোবাসা রেখেছি, একটা নেকি ভেঙেছে, বাবা আপনি আমাকে একটা নেকি দিয়ে দেন। বাবা বলবে, আমার
বিবাহ হয়নি, আমার ছেলে পেলে কিছু হয়নি, এই মতো অবস্থায় আবার ছুটে বেড়াবে যে স্ত্রীর কাছে ৬০-৭০ বছর বেঁচেছে, যে স্ত্রীর কাছে ও সাহেবাতিহি, যে স্ত্রীর সঙ্গে উঠেছে বসেছে, বলবে আমার স্ত্রী রে, ও আমার বান্ধবী, ও আমার সুচিত্রা বিবি রে, তোমাকে আমি একটা কথা বলছি, আমার একটা নেকি খেয়ে গিয়েছে, একটা নেকি আমাকে দিয়ে দাও। না, দিবে না। বলছে আমার জীবনে বিবাহ হয়নি, বিয়ে শাদী হয়নি। বন্ধু আমার, এটা হচ্ছে কাল কিয়ামতের মাঠ। কাল কিয়ামতের মাঠ। আপনার যে ৬০ থেকে ৭০ বছর, ১০০ বছর আপনাকে আল্লাহ পাক বয়স দিয়েছে, কাল কিয়ামতের মাঠে একটাই দিন হবে ৫০,০০০ বৎসরকার একটা দিন। কটা দিন? একটা দিন হবে কত? ৫০,০০০ বৎসরকার সমান। এই পৃথিবীতে আপনি ৬০ থেকে ৭০ বছর যে আপনি বাঁচলেন, কাল কিয়ামতের মাঠে মাত্র আপনার ১ থেকে ১.৫ মিনিট আপনার সময়। এই দুনিয়াতে আপনি কি করছেন? ৫০,০০০ বৎসরকার সমান একটাই দিন হবে, আর আল্লাহ পাক আপনাকে ৬০ থেকে ৭০ বছর আপনাকে সময় দিয়েছে। বন্ধু আমার, এই যে টাকার পিছিয়ে আমরা ছুটে বেড়াচ্ছি, ধন দৌলতের পিছিয়ে ছুটে যাচ্ছি, আমি আপনার সম্মুখে একটা ছোট্ট গল্প বলছি। ৩টা ডাকাত। কটা ডাকাত? ৩টা। ৩টা ডাকাতে একজনের বাড়ি থেকে মোটামুটি ৩টা ইট, সোনার ইট পেয়েছে। চুরি করে ৩টা ইট সোনার নিয়ে পালাতে আরম্ভ করেছে। নদী পার হয়ে গেল, ওপার চলে গেল, ফজর টাইম হয়ে গেল, সূর্য উঠে আসছে। ৩জন ব্যক্তিকে খিদা পেয়েছে। তারা বলছে, ভাই রে, আমাকে খিদা পেয়েছে, কিছু টাকা নিয়ে যাও, যে বাজার থেকে কিছু খাদ্য দ্রব্য কিনে নিয়ে এসো। খাদ্য দ্রব্য নিয়ে এসো কিছু। কি? এবার একজনকে পাঠাচ্ছে, ১৫০ টাকা দিয়ে পাঠালো, যাও টাকা ২০০ নিয়ে যে বাজার থেকে খাওয়ার নিয়ে এসো। এরা দুজনে একটা বুদ্ধি করছে যে আমাদের ৩টা ইট, ৩টা সোনার ইট রয়েছে, ওকে যদি আমরা মেরে ফেলে দিতে পারি তাহলে আমাদের ৩টা হয়ে যাবে। এই লোকটা যে বাজারে খাবার কিনতে এসেছে, টাকা পয়সা নিয়ে এসছে, এই লোকটা মনে করছে এই বিষ যদি আমি রুটিতে মিশ্রিত করে দিই, ওরা দুইজন মারা যাবে রে, মারা যাবে। আর ওই ৩টা ইট সোনার ইট আমার হয়ে যাবে। আমার কি আনন্দ, আমার কি আনন্দ। এই লোকটা কি করলো? বাজার থেকে পরাঠা নিল আর নিজে খেয়ে ফেললো, নিজে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর এই মতো অবস্থা, 2টা পরাঠা, 2টা করে 4টা পরাঠাতে বিষ মিশ্রিত করে নিল আর নিয়ে চলে যাচ্ছে। সাথীদের কাছে গেল, সাথীদের কাছে যেমনি যাওয়া, ওই মতো অবস্থায় সঙ্গে সঙ্গে এমন একটা বল্লাম মারলো, একটা রড মারলো, সঙ্গে সঙ্গে লোকটা শেষ হয়ে গেল, মারা গেল লোকটা। তখন আনন্দতে গান গাইছে, আনন্দতে আনন্দ উল্লাস করছে। এই মতো অবস্থায় রে বন্ধু, সঙ্গে সঙ্গে যখন মারা গেল, লোকটা বলছে আমাদের আনন্দের কোনো ঠিকানা নাই, আমাদের আনন্দের কোনো ঠিকানা নাই। এই মতো অবস্থায় ওই 2টা লোক বলছে, ইয়ার যে আমরা খাবার আনতে পাঠাইছিলাম, ওই খাবার গোটা আমরা কিন্তু খেয়ে ফেলি। খেতে গেল, সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো। খাওয়ার পর
পানি যখন পান করে দিল, পানি যখন খেয়ে ফেলল, সঙ্গে 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 ওই দুইজন শেষ হয়ে গেল। সোনার 3টা ইট পড়ে থেকে গেল রে বন্ধু। আল্লাহ পাক বলছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরে আমার, আপনার মক্কুর চক্কুর কি বলছে আপনি সেটা বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ পাক বলছে তুমি যদি কাউরে জন্য যদি খাল করো, কাউকে যদি মারার চক্রান্ত যদি করো, অটোমেটিক তুমি যে যে ওই খালে যে তুমি পড়বে। বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, যেহেতু বক্তা চলে এসছে। আমি কিছুক্ষণের মধ্যে 2-4-5 মিনিটের মধ্যে আমি চলে যাব ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, তাই কিয়ামতের ভয়াবহ আযাব মহান আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আপনার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, আপনার মুখটাকে টেপ রিকর্ড দিয়ে বন্ধ করে দেওয়া হবে, টেপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। আর দিয়ে বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দুটো কি বলবে হাত রে পৃথিবীর মধ্যে কাকে মেরেছো, কাকে ধরেছো, তার সঙ্গে সম্পর্ক রেখেছিলা, মোবাইল দিয়ে কাকে ফোন করেছিলা, কাকে কি করেছিলা, এই হাতটাই আপনার বিরুদ্ধে, হাতটাই আপনার বিরুদ্ধে বলতে থাকবে। শুধু তাই নয়, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা দুটা রাত্রি 12টার সময় কোথায় গেছিলা, রাত্রি 11টার সময় কোথায় গেছিলা, রাত্রি 2টার সময় কোথায় গেছিলা, সেদিন আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। আপনার পায়ে কথা বলবে, পায়ে কথা বলবে। আপনি বলছেন অমুক নেতার কথা শুনে আমি পেয়েছি, গেছিলাম অমুককে মারতে, অমুক জনার কথা শুনে অমুককে মারতে গেছিলাম। মহান আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। মহান আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে আপনাকে একা একা ডাকা হবে, একা একা ডাকা হবে, নেতার সঙ্গে ডাকা হবে না। আজকে একটা নেতার পিছনে আমরা পড়ে আছি, একটা নেতার পিছনে চলে যাচ্ছি, রাত দিন মানে কেটে যাচ্ছি, একটা নেতাতে বলছে অমুককে মারতে হবে, মেরে দিলাম। শুধু তাই নয়, মহান আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরের বান্দা তোমাকে একা একা ডাকা হবে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। মহান আল্লাহ পাক বলছেন সেই দিন তোমাকে একা একা ডাকা হবে। তারপরে মহান আল্লাহ পাক বলছেন তোমার নেতার সঙ্গে করে তোমাকে ডাকা হবে, তোমার নেতার সঙ্গে করে ডাকা হবে। তুমি কোন পীরের মাজারে গেছিলা, তুমি কোন জায়গায় গেছিলা, তা কোন পীরের মুরিদ হয়েছিলা, তুমি খাজা বাবার কাছে চেয়েছো, তুমি পাগলা বাবার কাছে চেয়েছো, তুমি ঢালা পীরের কাছে চেয়েছো, তুমি কানা পীরের কাছে চেয়েছো, তুমি চৈতা ছোচা বাবার কাছে চেয়েছো। পৃথিবীর মধ্যে যার কাছে তুমি চেয়েছো তাকে ডাকা হবে। তুমি কি এগুলো বলেছিলে? তারা কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে তারা বলে দেবে না না না, আমার কোনদিন মুরিদ পীর আমি কাউকে বলি না। যাই হোক, আগে বাড়বো না, চলে এসছে বক্তা, দিয়ে দেব। তো আমি এটা হালকা আপনাদের একটা ভোজপুরি আছে, মৌলানা
আব্দুল শাকুর সাহেবের কাছে ভোট করে শুনবেন। दर्शन का दिनवा लहराइल हो जति मक्का मदीना, दर्शन का दिनवा लहराइल हो जति मक्का मदीना, मौसम बाहर फिर आइल हो जति मक्का मदीना, मक्के में काबा मक्के में काबा और ज़मज़म का पानी, हज़रत खलील और ज़बह की निशानी, वो संगे असवद पे मनवा लहराइल हो जति मक्का मदीना, वो संगे असवद पे मनवा लहराइल हो जति मक्का मदीना, दर्शन का दिनवा लहराइल हो जति मक्का मदीना, मौसम बाहर फिर आइल हो जति मक्का मदीना, मक्के में काबा मक्के में काबा और ज़मज़म का पानी, हज़रत खलील और ज़बह के निशानी, वो संगे असवद पे मनवा लहराइल हो जति मक्का मदीना, वो संगे असवद पे मनवा लहराइल हो जति मक्का मदीना। হ্যাঁ 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 কই টাকাগুলো কই? টাকাগুলো আছে সব ফোন পে। তো ই সলমান করেছে 7,000 টাকা, 9,000 টাকা খায়রুল করেছে। হ্যাঁ, সলমান করেছে 7,000 টাকা আর খায়রুল 9,000 টাকা। এই আপনাদের জামে মসজিদের জন্য আল্লাহ পাকের নবী আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়ামিরু মাসাজিদ আল্লাহ। আমি মাত্র 2 মিনিট বলছি, 7,000 টাকা 9,000 টাকা দান করেছে এই মসজিদে। আল্লাহ পাক যেন তাদের হায়াত দারাজাত করো। আজহাবিল বাস রব্বান নাস শাফা লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইয়াগাদিরু সাকমা। মাওলা তুমি এই দানকে সদর গ্রহণ করে নাও। এই মাওলা তুমি এই দানকে তুমি বেশি বেশি করে কবুল করে নাও। যাদের অসুস্থ থেকে অসুস্থকে আল্লাহ তুমি দূর করে দাও। হায়াতে তাইয়্যিবা দান করো, সেহাতে কুলিয়া দান করো। আজহাবিল বাস রব্বান নাস শাফা লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইয়াগাদিরু সাকমা। কোন এমন একটা ঠিকাদার নাই যে 10,000 টাকা দিবে? আছে কি এখানে? নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত ইবাদত হবে মসজিদে, হয়ে গেল তো হয়ে গেল। আপনি পড়বেন, আপনার ছেলে পিল পড়বে, তার লাতে লাতে পড়বে, এই পড়তে করতে 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 কোনো ঠিকাদার কাউরি কাছে কোনো মেসেজ এসছে কি ফোন পে এসছে যে যেখানে আছেন অবশ্যই এই মসজিদে আপনারা দান করবেন। কেননা একটা গরিব টোলা ও গোয়ালপাড়া থেকে এখানে এসছে, এরা মসজিদ বানাচ্ছে, তাতে অনেক টাকা পয়সার প্রয়োজন রয়েছে। তা তো আমি কমিটিদেরকে বলবো খালি মসজিদ তৈরি করলে হবে না, যেন আপনাদেরকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দেয়। আর আপনারা মসজিদ তৈরি করে আপনাকে নামাজ পড়তে হবে। আর আপনি নামাজ যদি পড়েন তাহলে মসজিদ উল্টো আপনার জন্য বদদোয়া করবে। যা হোক, অবশ্যই আপনারা যেই যেখানে থাকুন না কেন
অবশ্যই আপনারা স্টেজে চলে আসুন। আমার শ্রদ্ধেয় স্নেহের ছাত্র নাইমুল হক হাক্কানি আপনাদের সম্মুখে আসছেন। দীর্ঘ আপনারা হাদিস ও কোরআন থেকে তার মুখের সুমধুর ভাষী তার ওয়াজ আপনি শুনবেন। আর তারপরে পরে আমরা মাওলানা আব্দুল শাকুরকে দিয়ে দেব। অবশ্যই আপনারা তার ওয়াজ শুনে যাবেন। আর যারা খেয়ে যাচ্ছেন অন্তত এই মসজিদে দান করে যাবেন। আল্লাহ পাক আপনাদেরকে